আজ 27শে আগস্ট 2024। তো প্রথমেই মার্কেটের কথা বলি। নিফটি আজ কিছু পয়েন্ট গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয়, তারপর কিছু সময় অনেকটা ভলাটাইল ছিল এবং একদম অল টাইম হাইয়ের লেভেলে একটা রেসিস্ট্যান্স পেয়ে মাত্র 7 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এবং সবথেকে ইম্পর্টেন্ট 25,000-এর সাইকোলজিক্যাল লেভেলের ওপরে ক্লোজ দিয়েছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যে নিফটি 27,000 যাওয়ার চান্স আছে। তো এবার কিছু স্টক রিলেটেড কিছু নিউজ এবং আপডেট আছে, সেগুলো কভার করব। তো প্রথমেই আইটি সেক্টরের কোম্পানি রিলেটেড কিছু গুড নিউজ আছে। যবে থেকে ইউএস ফেড রেট কাট করার হিন্টস দিয়েছে তখন থেকেই আইটি কোম্পানিগুলো মোটামুটি পজিটিভই চলছে, কারণ আমাদের দেশের আইটি কোম্পানিগুলো তাদের বিজনেসের 60 থেকে 80% মতো নর্থ আমেরিকা থেকে নিয়ে আসে। আইটি লার্জ ক্যাপ তো আছেই, এই সেক্টরের যেসব মিড ক্যাপ স্টক আছে সেখানে একটা স্ট্রং গ্রোথ দেখা যেতে পারে সামনের দিনে এবং ভ্যালুয়েশন অনুযায়ীও খুব ভালো জায়গায় আছে। বিশেষ করে যেসব কোম্পানি এআই এর ওপর কাজ করে, যেমন কেপিআইটি টেক, ক্লেডেক্স সার্ভিসেস, এমফেসিস, ডাটা ম্যাট্রিক্স গ্লোবাল সার্ভিস, এইসব কোম্পানিগুলো আজ এই প্রতিটা কোম্পানির শেয়ার প্রাইসে একটা জাম্প দেখা গেছে। এর মধ্যে ডাটা ম্যাট্রিক্স কোম্পানির শেয়ার প্রাইস 20% আপার সার্কিটে বন্ধ হয়েছে। তো এর পিছনে আলাদা একটা স্পেসিফিক কারণ আছে। অ্যাকচুয়ালি এই কোম্পানি মাইক্রোসফটের সঙ্গে একটা ডিল সাইন করেছে এআই রিলেটেড কোনো সলিউশন প্রোভাইড করার জন্য। তো এই কোম্পানির সিইও এই ডিলের জন্য খুবই এক্সাইটেড, কারণ মাইক্রোসফট একটা ব্র্যান্ড যারা বিশ্বব্যাপী কাজ করে থাকে এবং উনি আরও বলেছেন এটা আমাদের ক্লায়েন্টদের ব্যবসা রূপান্তরিত এবং ত্বরান্বিত করতে সাহায্য করবে। তো যাই হোক, একটা ছোট কোম্পানির সঙ্গে যখন মাইক্রোসফটের মতো কোম্পানি ডিল সাইন করে, অবভিয়াসলি ইনভেস্টাররা অনেক সাপোর্ট পায়, যার জন্য আজকে বাইং এসেছে এবং শেয়ার প্রাইস এতটা বেড়েছে। নেক্সট স্টক সিএসসি লিমিটেড। আজ স্টক প্রাইস প্রায় 10% মতো বেড়েছে। অ্যাকচুয়ালি এই কোম্পানিতে কিছু ব্রোকারেজ ফার্ম বাই কল দিয়েছে এবং আপসাইড টার্গেট দিয়েছে 2 to 8 এর লেভেলে। তো এর কারণ হিসাবে দেখিয়েছে হেভি পাওয়ার ডিম্যান্ড এবং পজিটিভ আর্নিংস আউটলুক। এছাড়া এই কোম্পানি 10,500 টন গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন করার জন্য সেট আপ এস্টাবলিশড করছে। তো এইসব কারণের জন্য ব্রোকারেজ ফার্ম মনে করছেন এই স্টকে একটা আপসাইড পোটেন্সিয়াল আসতে পারে। এছাড়া কিছুদিন আগেই 193 লেভেলে ডিসকাস করেছিলাম ফর ট্রেডিং পারপাস। আশা করি 8-9% একটা গেইন পেয়েছেন। নেক্সট স্টক টাটা এলএক্সজি লিমিটেড। তো আজকে এই স্টকটাও প্রায় 16% পজিটিভে বন্ধ হয়েছে এবং এর পিছনে কারণ হলো একটা ব্রোকারেজ ফার্ম এইচডিএফসি সিকিউরিটিজ এই কোম্পানিতে ডবল ডিজিট গ্রোথ এক্সপেক্ট করছে বাই ফিনান্সিয়াল ইয়ার 2025। এই কোম্পানি প্রতিটা বিভাগেই তার বিজনেস গ্রোথ করবে এবং বিশেষ করে ট্রান্সপোর্টেশন ভার্টিকালে বেশি গ্রোথ হতে পারে বলে এই ব্রোকারেজ ফার্ম আশা করছে। ফরচুনেটলি এই স্টকটাও লাস্ট স্যাটারডে ট্রেডিং পারপাসের জন্য দিয়েছিলাম, সেখান থেকে জাস্ট দুদিনেই 20 থেকে 22% একটা র্যালি এসেছে। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আর টেকনিক্যালি 9,200 লেভেলের ওপরে যদি ক্লোজ করে তাহলে আরও হায়ার লেভেল আমরা দেখতে পাবো। এছাড়া টাটার আজকে প্রতিটা স্টকই খুব ভালো পারফর্ম করেছে, এর সঙ্গে টাটা ইনভেস্টমেন্টও প্রায় 20%-এর একটা র্যালি দেখিয়েছে। নেক্সট স্টক এমটার টেক। এটা নিয়ে একজন কমেন্ট করেছিলেন, তাই জাস্ট একটু ডিসকাস করে নিচ্ছি। ডিফেন্স সেক্টরের স্টক, এটা অনেক দিন হয়ে গেল স্টকটা সেইভাবে চলছে না। এমনিতেই ডিফেন্স সেক্টরে একটা কারেকশন চলছে আর এই কোম্পানির ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই। স্টক পিই 135, যেখানে ইন্ডাস্ট্রি পিই 83.2 এবং পিইজি রেশিও সেটাও এক্সট্রিমলি হাই 18.3। এটা 1 বা তার নিচে থাকা উচিত। এছাড়া বাকি প্যারামিটার্সগুলো মোটামুটি ঠিকই আছে। কোম্পানির প্রফিট মার্জিনটা একটু কম। এখানে দেখুন প্রত্যেক কোয়ার্টারে ড্রাস্টিক্যালি প্রফিট মার্জিন কমেছে এবং নেট প্রফিটও কমেছে, সঙ্গে ইপিএসও। তো ইপিএস কমলে শেয়ার প্রাইস এমনিতেই নিচে আসবে। আরও একটা নেগেটিভ পয়েন্ট, সেটা হলো লাস্ট কোয়ার্টারে কোম্পানির প্রোমোটার্স, এফআইআই এবং ডিআইআই প্রত্যেকেই তাদের হোল্ডিংস কমিয়েছে, সেখানে পাবলিকের হোল্ডিংস বেড়েছে, মানে স্ট্রং হ্যান্ড থেকে উইক হ্যান্ডে যাচ্ছে, যেটা আমার মনে হয় একটা নেগেটিভ পয়েন্ট। আর এই কোম্পানির টেকনিক্যালটা যদি দেখি 1480 থেকে 1540-এর মধ্যে একটা স্ট্রং সাপোর্ট আছে, কিন্তু প্রত্যেক কোয়ার্টারে যদি এরকম খারাপ রেজাল্ট পোস্ট করে তাহলে এই সাপোর্ট ভেঙে যাবে এবং এই স্টককে 1200 লেভেলে আমরা দেখতে পারি। যদি ইনভেস্টমেন্ট পারপাস দেখেন এবং ভিউ লং টার্মের হয় তাহলে হোল্ড করতে পারেন এবং কিছু কোয়ান্টিটি 1500 লেভেলে এবং কিছু কোয়ান্টিটি 1200 লেভেলে পেলে অ্যাকুমুলেট করতে পারেন অ্যাজ পার ইয়োর রিস্ক। তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই। তো ইউএস মার্কেট এখন ফ্ল্যাট চলছে। তো আজকেই ইউএস মার্কেটের একটা কোম্পানি এনভিডিআর রেজাল্ট আউট হবে, যেটার উপর মার্কেটের আপস অ্যান্ড ডাউনস নির্ভর করছে। অ্যাকচুয়ালি এই কোম্পানি আইটি সেক্টরে
এবং এআই এর ওপর কাজ করে। যদি এই কোম্পানির রেজাল্ট ভালো আসে তাহলে আমাদের আইটি কোম্পানিগুলোর জন্য ভালো হবে এবং ভিডিওর প্রথম দিকে যেসব মিড ক্যাপ আইটি কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম যারা এআই রিলেটেড কাজ করে তাদের জন্য ভালো হবে, তাই এটার ওপর নজর রাখবেন। এছাড়া বাকি ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলোতেও মিক্স রিয়াকশন দেখা যাচ্ছে। তো এগুলো কীরকম ক্লোজ দিল কাল টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো এবং এনভিডিয়ার রেজাল্ট যদি আউট হয়ে যায় সেটাও আপনাদের আপডেট দিয়ে দেবো এবং এই অনুযায়ী কাল আমাদের মার্কেট ওপেন হবে। তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।